كتابه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. صدق الله العظيم. وأيضا قال تعالى: هن لباس لكم وأنتم لباس لهن. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: النكاح نصف الإيمان. وأيضا قال صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম। নবীর চরণ দোলা পাইলে চৌকে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى
وعلى آل سيدنا গরিব নিরুপায় আমরা কিভাবে যাই মদিনায় শিখের নল দাও দাও করে সহে না গো কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াদুল জান্নাতে গিয়া পড়ব নামাজ দুই রাকাত রোজে আশুরে মিলবে মোদের প্রিয় নবীর শাফাত صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آبِ زمزم পান করিব গায়ে দিম মুছিয়া বেমার আজার দূর হইবে যাইবে আশা ফুরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد লীলামবাজার দক্ষিণ আব্দুল্লাহপুর জামা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজিমুস শান মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব আমার প্রাণপ্রিয় ভাই সভা পরিচালক সুদক্ষ আলিমে দ্বীন হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, তাছাড়া সভায় উপস্থিত সবার সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, ত্যাগ স্বীকার করে বসে থাকা তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দানিশীন সজাগ থাকা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আহকামুল হাকিমিনে আমরারে এই জমিনের মধ্যে আল্লাহর তরফ থেকে এক নূর দিছই, সুতরাং আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করা দরকার। তাই আমরা একবার আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর তৎসঙ্গে এক কিতাব দিছই, কিতাব দিছই এক নূর আর আরেক কিতাব। কোরআন শরীফে আল্লাহ ফরমাইতরা কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আমি আল্লাহর তরফ থেকে এক জ্যোতি পাঠাইছি, এক নূর পাঠাইছি, এক প্রদীপ পাঠাইছি। ওয়া কিতাবুম মুবিন, আর জাহিরা একখান কিতাব পাঠাইছি প্রকাশ্য। জাহিরা মানে
প্রকাশ্য, লুকাইল নাই। বাত বুঝে যাননি? এই যে কিতাব, যেখানে কিতাবর নাম হইল গিয়া কুরআনুল কারীম, কিতাবর নাম কিতা? কুরআনুল কারীম। এই কুরআন শরীফ আল্লাহ রব্বুল ইজ্জতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও নবীর উম্মতদেরকে আল্লাহ রব্বুল ইজ্জতে পড়বার নবীর মারফতে নির্দেশনা জারি করিয়ে দেন। সুবহানাল্লাহ। এই গোটা কুরআন শরীফ মানব জাতির লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন, হাযা মাউইযাতুল লিন্নাসি ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই যে কুরআন শরীফ, এই কুরআন শরীফ হলো গোটা মানব জাতির জন্য ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর এই মানব জাতির অন্তরের রোগরে দূরীকরণের একটা ঔষধ। সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ যে মানুষ পৃথিবীর মধ্যে, যে মানব জাতির মধ্যে যে পুরুষ হোক কিংবা তো মহিলা হোক, এই কুরআন শরীফের নীতিমালারে গ্রহণ করব, তারা কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের বান্দা হিসাবে এবং বান্দি হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরিগণিত হইব। আমরা মুমিন হিসাবে, আমরা মুসলমান হিসাবে আমরা দাবি করতে পারি, কিন্তু আমরা কতটুকু কুরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী আমরা চলাফেরা করি বাবা? যদি আমাদেরকে একটা বার যদি আমরা নিজে আমরা ধারণা করিয়া বিবেচনা করি, অবশ্যই আমরা প্রত্যেকে আমাদের ভুল যেটা আছে এই ভুলগুলারে আমরা নিজে ধরতে পারবো। অন্য কোনো মেশিন এবং অন্য কোনো জ্ঞানী, অন্য কোনো জাতির কোনো ভুল ধরিয়া দেওয়ার কোনো প্রয়োজন হইতো না। ঠিক না নিমা? আজকে আমি এশার নামাজ পড়ছি না পড়ছি না এখান আমি কইতাম পারবো না, মাতিবা তোলা। আপনি ফজরের নামাজ পড়ছেন না পড়ছেন না এখান আপনি কইতা না অন্যকে কইতা, আপনি কইতে পারবা। আপনারে দেখলে আমি প্রমাণ করতে পারবো নি আপনি আজকে ফজরের নামাজ পড়ডা, এই ক্ষমতা আমার আছে নি? না। তে যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে নিজের অন্তরে যে পরিচয় করতে পারে, সে তার মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দে সে পরিচয় করতে পারে। বলো না নিসাব মান। তো যাও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনে এই যে গোটা কুরআন শরীফের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে মানব জাতিকে অন্ধকার তাকিয়া সুপথে পরিচালিত হইয়া আলোর পথে আগ বাড়িয়া জিন্দগি অতিবাহিত করিয়া আখিরাতের রাস্তা যেটা আছে ওটারে সহজ ও সুগম করিয়া এই জমিন থেকে বিদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে স্তরে স্তরে আল্লাহ কামুল হাকিমিনে আমাদেরকে বিধি প্রদর্শনকারী জমিনের মধ্যে দিছেন। যেমন আল্লাহ যুগে যুগে রাসূল হল দিছেন, কিতা দিছেন? রাসূল হল দিছেন, নবীগণ দিছেন। এই নবীগণ এই জমিনের মধ্যে আসতে আসতে শেষ অবশেষে একজন নবী এই পৃথিবীর মধ্যে আইছেন, যে নবী আমাদের নবী, গাছপালার নবী, বিশ্ব নবীদের নবী, বিশ্ব রাসূলদের রাসূল, যিনি জিন্নাতের রাসূল, যিনি গোটা সৃষ্টি জগতের রাসূল, যিনি শুধু রাসূল নাই
সৈয়দুর রাসূল অর্থাৎ রাসূলদের সরদার, যিনি আফতাবে নবুয়ত, যিনি শান শাহে রিসালত, যিনি নবিকুল শিরোমণি, হাবিবে খুদা, আশরাফে আম্বিয়া, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুনাহগার উম্মতদেরকে কাল কিয়ামতের দিন তরানে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মারফতে নবী জানাইয়া দেন, লা নবিয়্যা মিন বাদি, আমার পরে আর কোন নবী এইটা নাই। নবীজি ফরমাইন, আনা খাতামুল আম্বিয়া, আমি হইলাম কি শেষ নবী, লা নবিয়্যা মিন বাদি, আমার পরে আর কোন নবী এইটা নাই। আর পরে কোন নবী আইবানি না। আপনারা কইতে পারেন না একজন নবী আইবা, হযরত ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ আইবা, তাই কোন নয়া শরীয়ত লইয়া আইতা নাই। আমরা যে শরীয়তের উপরে আছি, ও শরীয়তের আপনার নীতি নিয়ম রে মানিয়াই জমিনের মধ্যে কিছুদিন অতিবাহিত করিয়া যাইবা, তবে তাই জমিনের মাঝে নবী নবতি লইয়া আইতা নাই। যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালামে ফরমায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এই জমিনের মধ্যে আমি উত্তরাধিকারী রাখিয়া যাই। আর কারে রাখিয়া যাই? আর মাতিবা তুড়া কারে রাখিয়া যাই? আর উত্তরাধিকারী। উত্তরাধি মানে কি? উত্তরাধিকারী মানে কি? বলে আপনি এই জমিনের মধ্যে এক জমিনের মিলকিয়ত আপনার উপরে আছে, মালিক আছেন বাবা। আপনি জমিন তাকি বিদায় হইবা, বিদায় হওয়ার পরে আপনার উত্তরাধিকারী সূত্রে আপনার জমিনের মালিক, আপনার সম্পদের মালিক, আপনার অর্থর মালিক, আপনার যা কামায়া বস্তু বিলাক আছে তামামর মালিক, আপনার ছেলে মেয়েরা আপনার উত্তরাধিকারী সূত্রে তারা ভাইবানি না ভাইতা নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি ভাবে এই জমিনের মধ্যে ফরমায়েন, আমি এই জমিন তাকিয়া বিদায় হইব, আমি হইলাম গি শেষ নবী, আনা খাতিমুল আম্বিয়া, আমি হইলাম গিয়া শেষ নবী, আনা খাতামুল আম্বিয়া লা নবিয়্যা মিন বাদি, আমার পরে কোন নবী এইটা নাই। তবে আমি এই জমিনের মধ্যে আমার উত্তরাধিকারী রাখিয়া যাই। আর কারারে বিলে উলামায়ে কেরাম যারা, তারারে কও সুবহানাল্লাহ। এতে বুঝা গেল নবী এই পৃথিবীর মধ্যে আইসলা আমরা রে কিতা করার লাগিয়া, সুপথে পরিচালিত করার লাগিয়া, আমরা রে অন্ধকার থেকে আলোর পথ দেখানির লাগিয়া। আর নবীর দায়িত্ব দিয়া এই জমিনের মধ্যে গুরুরে রাখিয়া যাইতরা, এরা হইলে নবীর উত্তরাধিকারী, অর্থাৎ দ্বীনে ইসলাম রে এরা তারার আত রাখিয়া দ্বীনে ইসলামের নীতিমালা রে আমরার খান পর্যন্ত পৌঁছাইয়া দিবা, যাতে আমরা পথভ্রষ্ট না হই, যাতে আমরা কিতা না হই, মাতো না তোরা, পথভ্রষ্ট না হই, আমরা পথর শ্রেষ্ঠতা নিয়া জমিন থেকে আমরা বিদায় হইতে পারি। হয় নবীজি ফরমাইন, আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরাহ, এই দুনিয়া যেখান, এই দুনিয়া হইলো আখিরাতের ক্ষেত্র জায়গা। কিওর জায়গা? আখিরাতের ক্ষেত্র জায়গা। এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জানাইয়া দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, অর্থাৎ ও মানুষ, তুমি তেন যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে, তুমি তেন কি করো? আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতটুকু ভয় করতে হয়? বলে যতটুকু আল্লাহরে ভয় করার হক আছে ততটুকু ভয় করো। মাত বুঝে জাননি কতটুকু ভয় করতে হয়? আল্লাহরে যতটুকু ভয় করার হক আছে ততটুকু আপনি কিতা করো? ভয় করো। অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান বনতায় নাই। কিতা বনতায় নাই? মাতবাতুরা কিতা বনতায় নাই? মুসলমান বনতায় নাই। এখন আমার ভাইরা আসো, আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান বনো না।
এখন আমি আপনি মুসলমান বনতে হইলে আমাদের মধ্যে মুসলমানের গুণাবলী থাকতে হইব কিনা? মাতো না তোরা আপনি মুসলমান বলিয়া প্রমাণ কিতা? বলে মুসলমানের যা বৈশিষ্ট্য গুলা আছে এই বৈশিষ্ট্যটা আপনার মধ্যে থাকতে হইব, নতুবা আপনি মুসলমান না। আমরা পাগল বেটি আপনার মাথা ব্রেইনলেস আসলো, ই বেটি আপনার কইতা ইগু মুসলমান না, এগু এলগু মুসলমান। মাত খেয়াল করতেন বেচার হইয়া না আমার মা দিকে নেই, ইগু মুসলমান না, সাবগু ফাত লাগি যায় না, ইগু ওদের দিলে একটু আপনারা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন গোলাম, কোন বান্দা, কোন বান্দী যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকিরের কারণে আল্লাহ তার বান্দা বান্দির দিলে শান্তিময় দিল বানাইয়া দিলায়। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সব চাইতে বেহতর জিকির হইয়া থাকলো গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় লা ইলাহা ইল্লাল্লাহ। তে যাও আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তুমি তাই ভয় করো আল্লাহরে। কেমন ভয় করবাই? বলে আল্লাহ রাব্বুল আলামিন রে যতটুকু ভয় করার কথা ততটুকু ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি আমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান বনি না। আল্লাহর নবী মুসলমানদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেন। নবীজি ফরমায়েন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান যারা, ওই মুসলমানদের জবান তাকিয়া মানুষ বিরত, জবান তাকিয়া মানুষ নিরাপদ। কথাটা লক্ষ্য করিও। মুসলমান কারা? বিলে মুসলমান হইল তারা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যাদের জবান তাকি অপর মানুষ নিরাপদ। আমি জবান দিয়া যদি আপনারে কষ্ট দেই, ইয়ারে আমার ব্যবহার দিয়ে যদি আপনারে কষ্ট দেই, তাহলে বোঝা গেল আমার কাছে মুসলমানের বৈশিষ্ট্যতা নাই। আসেনি মাতো না তোরা? নাই। আল্লাহর নবী ফরমায়েন যার মুসলমান যদি তুমি হও, তাহলে তোমার মুখমণ্ডল যেটা আছে এটার ব্যবহারটা কি আপনার মানুষ নিরাপদ। এজন্য রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতের বেহেশতের জিম্মা আমি নবীজি নিমু যদি আমার উম্মতে তার দুইটা জায়গার জিম্মা নিতে পারে। সাহাবায়ে কেরামগণ আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, এই দুই কোন জায়গা? যে জায়গাগুলার আল্লাহর নবীরে ফরমাইন মাতিবানা সাসু কুনতা লাগতো না আনামাতিয়া বুকওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, কোন দুই জায়গা? যে দুই জায়গার আপনার হেফাজতকারীর আপনি বেস্তর জিম্মা নিবা। নবীজি ফরমাইন এক নম্বর জায়গা হইয়া থাকলো গিয়া আপনার মাত খেয়াল করিও আমরার মুখমণ্ডল। এক নম্বর জায়গা কোন জায়গা? আমরার মুখমণ্ডল, অর্থাৎ আমরার মুখ যেখান
এখান দিয়ে কোনো সময় আমরা কথাবার্তার দ্বারা এমন ভুল করিয়া থাকি, অর্থাৎ যে ভুলের কারণে আমরার ভিতরে থাকি ঈমানের জ্যোতিটা বাহির হইয়া যায়। নাউযুবিল্লাহ। এর লাগি নবীজি ফরমাইন, তোমার মুখ দিয়ে তুমি অশ্লীল বাক্য বাহির করিও না, তোমার মুখ দিয়ে অকথ্য গালিগালাজ বাহির করিও না। তোমার মুখটা কি কোনো অবস্থাতে জমিনে কোন জাতি উপজাতিরে, আপনার ধর্মের হোক কিংবা তো অন্য ধর্মের হোক, আপনি কোন ধর্মাবলম্বীরে আপনার জবান দিয়া যদি কষ্ট দেও, তাহলে লক্ষ্য করো আপনি মুমিনের বৈশিষ্ট্য তার ভিতরে নাই। মিন লিসানিহি, তোমার জবান যেটা, ওটার কি অন্য মানুষ দ্বারা তার নিরাপদ। মাত বুঝা জানি। ওয়াদিহি, আর কি বলে মুসলমানের বৈশিষ্ট্য হইয়া থাকলো তার হাতটা কি নিরাপদ। বাবা লক্ষ্য করিও, তাহলে বোঝা গেল আপনি মুসলমান। আল্লাহর ওয়াস্তে মাত লক্ষ্য করো, আপনি মুসলমান। যদি কোনো ব্যক্তি কোনো মানুষের আপনার শাক ডাল চুরি করে, তাহলে এই মানুষের হাতটা কিয়া এই গাছর আপনার পাতা ভাঙ্গিল নানি, তার গরু গুচুরি হইল নানি, তার মহিষ গুচুরি হইল নানি। সুতরাং বোঝা গেল তার হাত দিয়া এই ব্যবহার করার কারণে অন্য মানুষের আপনার লস হইল, ক্ষতি হইল, অন্য মানুষের আপনার নিয়মিত একটা সম্পদের উপরে হস্তক্ষেপ হইল। মাত বুঝে জাননি। এর লাগি নবীজি ফরমাইন, যদি কোনো মুসলমানে যদি এইভাবে কোনো ব্যবহার করে, তার জবান দ্বারা কিংবা তো হাত দ্বারা যদি ব্যবহার করিয়া তারে কষ্ট দেয়, তাহলে সে মুসলমানের বৈশিষ্ট্য তার মধ্যে না। মুসলমান যদি হয়, তার জবান তাকিয়া, তার আমল আখলাক তাকিয়া, তার ব্যবহার তাকিয়া, তার হাত তাকিয়া অন্য মানুষ দ্বারা এরা নিরাপদ থাকতো। মাত বুঝে জাননি। আমরা যদি প্রকৃত মুসলমান হই, তাহলে আমাদের কাছে এই গুণাবলী থাকতো কিনা, মাতনা তোলা থাকতো কিনা? নিশ্চয় আমাদের কাছে এই গুণাবলী থাকতে হবে। যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আসো আল্লাহ রাব্বুল আলামিনে এই মুসলমানদের জন্য এই কোরআন শরীফ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত ইয়াফতা ওই মুত্তাকিদের জন্য এই কোরআন শরীফ। কিসের জন্য? ওই মুত্তাকিদের জন্য হেদায়েত ইয়াফতা। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান আনছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ অদৃশ্য হিসাবে অর্থাৎ আল্লাহ নিরাকার জানিয়া বুঝিয়া সে আল্লাহর উপরে ঈমান আনছে। বাবা আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ আপনার কোন প্রকার আছে, আল্লাহর কোন নমুনা আছে, আল্লাহর কোন দৃশ্য আছে, আল্লাহ কোন মোতাবিক আল্লাহ কার কম্পেয়ার, এইভাবে আমরা জানিয়া নি না জানিয়া বলে ন ন ন ন আমরা আমরার মালিকের উপরে আমরা ঈমান আনছি। তিনি নিরাকার, তিনি নিরাকার। বলো না তিনি কেমন? নিরাকার। তিনি নিরাকার। আল্লাহ যিনি তিনি নিরাকার, অর্থাৎ তানে দেখা যায় না। বলে যদি দেখা যায় না, তাহলে চকুর আড়ালেও তো একটা বস্তুর মোতাবিক হইতে পারেন না। এইভাবে মুমিনের কোনো ধারণাও থাকতে পারে না। লা নিদ্দা লাহু, যার কোনো আয়তন নাই। লা জাহতা লাহু, যার কোনো দিক নাই। লা জিদ্দা লাহু, যার কোনো বিপরীত নাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর তিনি যেমন আছেন তেমন, আপন নামের সহিত। এইভাবে আল্লাহর উপরে আমরা ঈমান আনছি। তিনি আল্লাহ রব্বুল আলামিনে এই কোরআন শরীফ এই জমিনের মধ্যে নাযিল করেছেন। এই কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে। আমার ভাইয়েরা, আমি এই কোরআন শরীফ তাকিয়া 114টা সূরার মধ্যে থাকি, একটা সূরার প্রারম্ভে থাকি একটা আয়াত তেলাওয়াত করছি, আর আরো একটা সূরার মধ্যে থাকি সামান্য তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিনে গোটা মানব জাতির সম্বোধন করিয়া কইন, আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাস, ইয়া হরফে নিদা, ইয়া আইয়ুহান নাস, আয় মানব জাতি, খারা ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ কইতরা কিটা? ইত্তাকু রাব্বাকুম, তুমি তাই তোমার তান প্রতিপালক রব যাইন এনে ভয় করো। ও আমি আমার মূল বিষয় তাই, আর আমি তোলা আলোচনা করব পর্দা সম্পর্কে। আপনারা রাজি আছেন? আল্লাহ কইন ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম,
আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাস, আয় মানব জাতি। আল্লাহ কারে সম্বোধন করছেন? আমরা রে কারে মাতিবা তোলা, আমরা রে মানব জাতি কইতে গোটা বিশ্ব জমিনের तमाम জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে আল্লাহ সম্বোধন করিয়া কইন ইয়া আইয়ুহান নাস, আয় মানব জাতি। ইত্তাকু রাব্বাকুম, তুমি তাইন ভয় করো তোমার তান রব রে। কারে রব রে? আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমার রব। আল্লাহ কার রব? মাতো না তোলা, আল্লাহ আমার রব। এজন্য আমরা নামাজের মধ্যে একটা সূরা ভিন্ন নামাজ হয় না। এই সূরাটার নাম হইয়া থাকলো কি সূরা ফাতিহা। এই সূরা ভিন্ন নামাজের কোন রাকাত আদায় করা যায় না। এই সূরা কোন সূরা বিলে? সূরা ফাতিহা। এই সূরারে আপনার সাবুল মাসানি এর কারণে কোয়া হয়, অর্থাৎ এই সূরা ভিন্ন কোন রাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। বেকার ইবারত লা সালাতা ইল্লা বিফাতিহা, এর নামাজ নাই যার নামাজের ভিতরে ফাতিহা নাই। মাত বুঝা গেছে? তে যাও আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, আমরা নামাজের ভিতরে ফাতিহা পড়ি, অর্থাৎ আলহামদু শরীফ পড়ি কিনা বাবা? পড়ি কিনা? এটা আমাদের মুখস্থ আছে। আমার সাথে একটা বার আমরা পড়ি বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার অর্থ জানোনি না? আলহামদু সব তারিফ সাবিত হয় ওয়াস্তে ও আল্লাহ লাগিয়া, এর জন্য রব্বুল আলামিন যে আল্লাহ গোটা আলমর রব। গোটা আলমর কিটা রব। খালি আমার রব নাই, আমার বাড়ি আল্লাহর রব নাই, আমার পরিবার পরিজনের রব নাই, গোটা আলমর রব রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মাশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ ভিন্ন যা আছে তামামর প্রতিপালক জানেন, তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। তাই আল্লাহ কইরা ইয়া আইয়ুহান নাস, আয় মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তুমি দেন ভয় করো তোমার তান রবরে। এই রব দি মুরাদ হইল কি আল্লাহ। এই রব দি মুরাদ কে? আল্লাহ। আরো রব আসুন, রব্বে হকিকি আল্লাহ, আরো রব আসুন। এদিকে আমি যাইয়ান না, রব্বে মজাজি। যা খয়র আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা এরপরে আল্লাহর পরিচয় আল্লাহ দিতরা। কিওর পরিচয়? আল্লাহর পরিচয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পরিচয় দিতে আল্লাহ কইন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ কইতরা জান সৃষ্টি করছই এক নফস। জান কিটা করছই? সৃষ্টি করছই এক নফস। জান পয়দা করছই কয় নফস? এক নফস। এক নফস। মাত বুঝা জাননি? আল্লাহ রাব্বুল আলামিন কইতরা জান সৃষ্টি করছই এক নফস। এই কথা দি মুরাদ হইয়া থাকলো কি, হে মানব জাতি, তোমার তান্ডে আমি সম্বোধন করিয়া কই আর তুমি দেন ডরাও আল্লাহ রে। কোন আল্লাহ রে? যে আল্লাহ রাব্বুল আলামিন। আর ও আল্লাহর পরিচয় আল্লাহ দিয়া কইতরা আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, জান সৃষ্টি করছইন আপনার এক নফসরে, জান সৃষ্টি করছইন আপনার এক জান্ডে, এক কিদারে মাতিবা তুলা, এক জান্ডে। এখান দি মুরাদ হইয়া থাকলো কি আবুল বশর, অর্থাৎ মানব জাতির আদি পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাম। এক জান্নানি, একজন নানি। এই পৃথিবী দার কোন মানুষ আসলানি? মানুষ আসলানি? আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কইতরা এনে ডরাও। কারে ডরাও? বিলে জাইন হইয়া থাকলা তোমার তান প্রতিপালক, আর জান সৃষ্টি করছেন এক জান, ও এনে তুমি দেন ডরাও। এন খে মাতো না তুলা আল্লাহ। আমার আল্লাহ ফরমাইন وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا, আর আল্লাহ রাব্বুল আলামিন এর কাজটা কিটা করছেন? জুল সৃষ্টি করছেন। মাত বুঝা জাননি? জুল সৃষ্টি করছেন। ও আয়াতর তাফসীরের মধ্যে আনছেন বায়কল লক্ষ্য করিয়া রবিজির উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন ও তুলা পর্দার মাত আমি এড করিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করিয়া হযরতে আদমের অন্তরের মধ্যে আদমের ভিতরের মধ্যে যখন আপনার রূহ ফুকিছেন। রূহ মানে কি? রূহ মানে কি?
অর্থাৎ জান আল্লাহর একটা নির্দেশ। আল্লাহর নবীর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইয়াসআলুনাকা আনির রূহ, নবী তোমার যে সময় তোমার উম্মতগণ আইয়া রূহ সম্পর্কে প্রশ্ন করবা, নবী তুমি উত্তর দিও কুলির রূহু মিন আমরিল্লাহ, রূহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ। আল্লাহর নির্দেশ। রূহ মানে কি? আল্লাহর একটা দেওয়া পাওয়ার, অর্থাৎ আল্লাহর একটা নির্দেশ। আমরার ভিতরে আল্লাহ একটা পাওয়ার দিছে, আল্লাহ একটা অনুমতি দিছে, বলে ও মানুষের কাঠামো, তোমারে আমি অনুমতি দিলাম, তুমি নড়চড় করো। কিটা করো? নড়চড় করো, তোমার ডিউটি আদায় করো, তুমি তোমার যা কিছু আছে তুমি করো। এটা আল্লাহর একটা দেওয়া নির্দেশ, এটা অন্য কিছু মাত বুঝা যাননি নাই, এটা অন্য কোনটা নাই। যেমন ভাই অকল বন্ধু অকল, গত কিবারে আমি গেছিলাম আপনার মাইজগ্রাম এক প্রোগ্রামও, গত কালকে নাই পরশু যাইতে সময় দেখছি আপনার গুড়ি আইতে দেখছি রাত প্রায় 10:30 বাজি যান। এক বেটায় আপনার ফুটপাতো ছোট্ট একটা ফানোর দোকান, আর ওখানোর সামনে এক 20টা আপনার গুড্ডি লটকাইল, যেগুলি আপনার বাংলা শুদ্ধ ভাষায় গুড়ি কয় নেন, গুড়ি। আর আমরা গাওয়ালি ভাষায় সিলোটি আপনার খসড়া ভাষায় হয় গুড্ডি নেন। সব কিতা কইন আপনারা? গুড্ডি ওটা লটকায়। আর আরো ফুটপাতো আপনার দেখি আর বেলেট দি কাটিয়া আপনার হি কিতা করে বানার হয় খান। কিতার লাগি বলে ও এলকুর সিজন যে কিছু বাচ্চা গুড্ডি উড়াই না নিছেন, আপনারা এটা তুলাইনি, আমরাও আগে উড়াইছি। আচ্ছা জিকাই আর অনেক দৃষ্টান্তর লাগি মাতি কানাচ্ছি, এগু কোনো আপনার কিসার লাগি নাই। যে গুড্ডি যে গুই উড়াই, ইগুরে আপনার মূল সুতার এক বস্তু এগুত বেড়ায়, ইগুরে আমরা অর্থাৎ কইতে নাঠাই, আপনারা এটা কিতা কই নাঠাই নানি। ইগু আপনার গুড্ডি উড়ানার আতো থাকে না মাতিবা তোলা, গুড্ডি উড়ার আতো কানো থাকে তাকে না অন্য হারা গেছে গুড্ডির লোকে দিলাই নি না, গুড্ডি উড়ার আতো থাকে। আর গুড্ডি উড়তে থাকে খানো আকাশর নিচে নানি। আমরা উড়ু থাকতে উড়াইতাম, পয়লা দৌড় দিতাম, দৌড় দিয়া আনলে আমরা লগরতা কইতে উপরের বাতাসে পাইলে আর পড়ে না। আমার উড়া নিয়ে আসি মাইরও খাইছি বেজান, বুঝছো না? যে যাই হোক আল্লাহ নবীর উম্মত হল, উপরের বাতাসও হওয়ার বাদে আর উড়ায় না। লামায় না মাতি গান আসা উপরে এক বাতাসে গু আছে, ইকে ধরার বাদে গুড্ডি আর লামে না, এটা মাঠ আসা। যাই হোক আস্তে আস্তে আপনার বেল 2টার সময় লইয়া বইলাম, আর ওখানে দি চাই আর ফনে ছাড়িয়া আর ফনে আটাইয়া। এক সময় একগু আছে নানি বেইলে আপনার খুলি যায় আছে নানি, মাত খেয়াল করবা। হ্যাঁ, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ কইতরা আমি রাইতরে দিন দি বদলাই আর দিন দে রাত দি বদলাই, ইলা একটা সিস্টেম আছে নানি, আল্লাহর কুদরতি এক নমুনা একগু আছে নানি। আচ্ছা এখন দেখলাম আসরের আখরি ওয়াক্ত হয়ে গেছে, ও আস্তে আস্তে লগরিতায়ও আপনার আটাইতরা মাত ঠিক না বল, আস্তে আস্তে নাটাই বলিতরা। বলতে বলতে দেখা যায় গুড্ডি উড়িলেও নে আবো, কিন্তু আমি তো মালিক, আমার মনসা হয়েছে আর উড়াইতাম না, কারণ সময় সামনে দিকিটা কম, আমার এত লইয়া ইয়া পাওয়ার আমার এত থাকায়নি না থাকায় না। আর না তো গুডিয়ে কইলো বলে তুই খেয়ে আমি আসি, তুই লামাইলা মাত কলা না। বাইরে বন্ধুরা দুনিয়ার গুড্ডি দিয়ে আমি দৃষ্টান্ত দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনে আপনি আমি আমাদের ভিতরে একটা রূহ পুকিয়া দে, জান যেটা আছে, পাওয়ার যেটা আছে। কোরআন শরীফের আল্লাহর ফরমান হইল কুলির রূহি মিন আমরিল্লাহ, নবী আপনি কইয়া দিও রূহ যেটা এটা আল্লাহর একটা নির্দেশ, কিতা আল্লাহর একটা পাওয়ার। জেলা একটা গুড্ডি রে আপনি আমি উড়াইতে গিয়া আমরার মন মোতাবিক আমরা উড়াইলাম সারা দিন, যে সময় আবো দিন রইছে বাকি, আবো টাইম রইছে বাকি, আমার জানে কইল আর উড়াইতাম নাই, টানিয়া আমার আতো করিয়া বগলো লইয়া বাড়িত আই গেলাম। ঠিক নানি? তিনি হলেন আমার আল্লাহ। যাই না আমার অন্তরের ভিতরে যাই না আপনার রূহ পুকিয়া দিলা, যাই না আমারে পাওয়ার দিয়া দিলা, তাই যে সময় চাইবা ও সময় আপনারে আমারে ওলা তান আতো নিতা পারবানি না।